লোকসভায় রাজ্যসভায় বিজেপিতে কোনো মুসলিম সাংসদ নেই, এটা গোটা দেশ জানে। লোকসভায় দাঁড়িয়ে বিজেপিতে মুসলিম মহিলা সাংসদ নিয়ে বিজেপিকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকেও বলতে শোনা যায় যে দেশের নারীরা বঞ্চিত হচ্ছেন। বিজেপির 240 জন এমপি রয়েছেন, 80 জন মহিলা সাংসদ থাকার কথা, কিন্তু কতজন রয়েছেন মাত্র 31 জন। আর তৃণমূলে 38 জন মহিলা এমপি রয়েছে লোকসভায়। এই নিয়ে কিন্তু রীতিমতন বিতর্ক ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্মলা সীতারামনের পেশ করা বাজেটের সার্বিকভাবে বিরাট কোনো ঘোষণা না করলেও এনডিএর দুই প্রধান শরিক দল টিডিপি এবং জেডিইউ শাসিত দুই রাজ্যের ঝুলি ভরে দিয়েছেন অর্থমন্ত্রী। বিরাট সব আর্থিক প্যাকেজ ঘোষণা হয়েছে এই দুই রাজ্যের জন্য। এই ইস্যুতেই দেশের অবিজেপি রাজ্যগুলির প্রতি বঞ্চনার অভিযোগ তুলে সরব হতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 2024 সালে লোকসভা ভোটের পর প্রথম বাজেট, আর তা কতটা জনহিতৈকর হবে তার দিকে গোটা বাংলা তথা দেশ তাকিয়েছিল। তবে এই বাজেটের পর মন ভরল না বাংলার। অন্যদিকে 2024-এর লোকসভা ভোটে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। 400 পারের স্লোগান দিয়েও একক সংখ্যাগরিষ্ঠতা ছুঁতেই পারেনি বিজেপি। তৃতীয়বারের জন্য কেন্দ্রের সরকার করতে এনডিএর দুই প্রধান শরিক দল চন্দ্রবাবু নাইডুর দল এবং নীতিশ কুমারের দলের উপরেই নির্ভর করতে হয়েছে নরেন্দ্র মোদীকে। তবে মুখে শর্তহীনভাবে সমর্থনের কথা বললেও তৃতীয় এনডিএ সরকার গঠনের আগে নরেন্দ্র মোদীর কাছে নিজেদের রাজ্যের জন্য স্পেশাল প্যাকেজের দাবি জানিয়েছিলেন চন্দ্রবাবু এবং নীতিশ কুমার। আর তার জন্য আশা করা হচ্ছিল যে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য কার্যত ঝুলি উপড়ে দেবেন নরেন্দ্র মোদী। আর বাজেট পেশের সময় দেখা গেল যে বাস্তবে সেটাই হলো। সরকার গড়ার দুই প্রধান কারিগর নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে সন্তুষ্ট রাখতে কোনো কসুর ছাড়লেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে বিহার অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করলেন তিনি। আর তা নিয়ে ফের সরব হলেন অভিষেক ব্যানার্জি। বিজেপিতে মুসলিম মহিলাদের নিয়ে প্রশ্ন অভিষেকের। লোকসভায় রাজ্যসভায় বিজেপিতে কোনো মুসলিম সাংসদ নেই, এটা গোটা দেশ জানে। কি বলছেন অভিষেক ব্যানার্জি শোনাবো। Like the Honorable Chief Minister of West Bengal has said, Dharmo jar jar, Utsav Sobar. BJP doesn't have a single Muslim MP. Sir, listen to this. The whole country needs to know. The whole country needs to know that BJP doesn't have a single Muslim MP in Lok Sabha, Rajya Sabha, or any state assembly. Diversity isn't about the colors in our flag. It's about the people in our parliament. So the absence of diversity in parliament has tangible consequences in the past. It led to policies that overlooked the needs of marginalized communities, legislation that failed to address systematic injustices, and a governance structure that perpetuated inequality rather than fostering unity. The marginalized across the country have spoken with a strong voice, this time and unequivocally rejected a government that has betrayed their aspiration and rights. লোকসভায় দাঁড়িয়ে মহিলাদের সংরক্ষণ নিয়েও মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, স্যার, কাগজ মিথ্যে কথা বলে না। আমি শুধু বলছি 2021 সালে বিজেপি হারার পর মনরেগা প্রকল্প এবং আবাস যোজনায় কত টাকা দিয়েছে। শ্বেতপত্রও প্রকাশ করে দেখিয়ে দিক যে এরা আবাস যোজনায় কত টাকা দিয়েছে। আমরা তো শুধু শ্বেতপত্রটাই চাইছি, এদের কাছে কাগজ নেই, আর সারা দেশের কাছে কাগজ চাইছে। কি বলছেন অভিষেক শোনাবো। Sir, in the last 3 years, let me put this on record. And sir, मैं कुछ बोलूंगा वो सही हो सकता है, आप उसके टिप्पणी करेंगे वो सही हो सकता है, गलत हो सकता है। सर, कागज तो झूठ नहीं कहता है। मैं बस इतना कह रहा हूं कि 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया, और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा। सर देखिए, मैं व्हाइट पेपर मांग रहा हूं, ये चिल्ला रहे, अरे भैया व्हाइट पेपर दे दो, व्हाइट पेपर दे दो, कहानी खत्म। सर, जिसके पास कागज नहीं होगा,
सर व्हाइट पेपर मांग रहे एक मिनट। हैं, सर व्हाइट पेपर मांग रहे हैं, चिल्ला रहे हैं, इनके पास कागज नहीं है और पूरा देश से कागज मांग रहा है सीए का नाम पे। ये बीजेपी है, ये बीजेपी है। आप बीच बीच में मत टोकिए। Sir, Manrega funds to the tune of 6,913 crore have been forcefully withheld, denying wages to more than 59 lakh workers over the past 3 years. Sir, 11 lakh 36,000 eligible families have been deprived of a roof over their heads as 8,140 crore rupees under PM Awas Yojana have been deliberately halted. Sir, the government withheld the release of over 800 crore under the National Health Mission due to non-compliance and certain color branding guidelines for health and wellness centers despite other conditions being duly met. Sir, despite 334 central and NLM teams visiting West Bengal in the last 3 years and ATRs being submitted on time by concerned departments of the state government against every observation that was made by the center, still no funds have been released. Official interactions with the Honorable Prime Minister and the other BJP ministers of the concerned department were met with dismissive attitude and constant rejection. Our leaders fighting for the people of Bengal were even detained in Delhi by Delhi police. Even women MPs were manhandled and dragged by their hair. And this BJP talks about Nadi Shakti. So the finance minister yesterday in a speech proposed flood control initiatives for states like Bihar, Assam, Himachal Pradesh, Sikkim and Uttarakhand, sir. Unsurprisingly, Bengal was once again left out in spite of northern part of Bengal being one of the most worst flood affected areas. Despite 6 out of 8 MPs from PCs that falls under the northern part of Bengal being from BJP, this is the kind of discrimination meted out to our state. I hope people of Jalpaiguri and Alipurduar are watching this and listening to what I'm saying. The finance minister, as long as we stand as people's representative, the rights of Bengal's people cannot be taken away. The state government of West Bengal has already cleared the pending wages of 59 lakh Manrega workers from its own treasury. It has also been decided that the first installment of funds for the construction of houses shall be released by 31st December 2024, which is by end of সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।